নমস্কার, এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। চলুন দেখে নিই এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই চোখ রাখা যাক আন্তর্জাতিক রাজনীতির খবরে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে কোন কোন দেশ বড় ধাক্কা খেল সেই খবর থাকছে। এরপর আসি দেশের অর্থনৈতিক খবরে। দেশের বড় শিল্পপতি অনিল আম্বানিকে 17,000 কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে তলব করে সিডি। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। রাজ্যের খবর জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী খবরে। দুর্গাপুজো কমিটিগুলির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুদান ঘোষণা এবং সেই অনুদান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনার বিস্তারিত খবর থাকছে। একই সঙ্গে থাকছে উৎসবের মরশুমেও মুখ্যমন্ত্রীর চালু করা এক বিশেষ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা। এরপর আসছি প্রযুক্তির খবরে। রেল দুর্ঘটনা রুখতে ভারতীয় রেলের নতুন প্রযুক্তি কবচ 4.0 কতটা কার্যকর হবে সেই খবরও তুলে ধরব। আর সবশেষে থাকছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী 8 আগস্টের ভার্চুয়াল বৈঠক এবং তার পেছনের রাজনৈতিক সমীকরণ। এই ছিল আজকের খবরের শিরোনাম। এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। ট্রাম্পের কড়া শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিক দেশের উপর নতুন বাণিজ্য শুল্ক ঘোষণা করেছেন, যা বিশ্বজুড়ে বাণিজ্যিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ইকোনমিক টাইমস, দ্য গার্ডিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে কিছু দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই শুল্ক নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে রয়েছে সিরিয়া। সর্বোচ্চ 41% শুল্ক আরোপ করা হয়েছে। লাওস এবং মিয়ানমার, এই দেশ দুটির ওপর 40% শুল্ক ধার্য করা হয়েছে। সুইজারল্যান্ডের পণ্যের ওপর 39% শুল্ক বসানো হয়েছে। কানাডার জন্য শুল্কের হার ছিল 35%, যা তাদের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। ব্রাজিলের কিছু পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, যদিও অনেক পণ্যের শুল্ক 10%। এশিয়ার দেশগুলো এই শুল্কের আওতা থেকে বাদ পড়েনি। ভারত 25%, বাংলাদেশ 20% এবং পাকিস্তান 19% শুল্কের মুখোমুখি হয়েছে। তাইওয়ান এবং ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে, তবে মেক্সিকোকে আপাতত এই শুল্কের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের মতে এই শুল্কগুলো মূলত মার্কিন বাণিজ্যিক ভারসাম্য রক্ষা এবং দেশের স্বার্থ সুরক্ষার জন্য জরুরি ছিল। এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বাণিজ্য সম্পর্ককে নতুন করে সাজাতে বাধ্য করছে। ইডির জালে অনিল আম্বানি 17,000 কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে তলব। 17,000 কোটি টাকার ঋণ প্রতারণার মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি তলব করেছে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনিল আম্বানিকে। দুর্গাপুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রীর বিশেষ অনুদান, রাজ্য জুড়ে আনন্দের ঢেউ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর দুর্গাপুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়াও বিদ্যুতের বিলে 80% ছাড় দেওয়ার কথা বলেছেন তিনি। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানান, পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মণ্ডপে কঠোর নজরদারি, সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। এছাড়াও ভিড় নিয়ন্ত্রণ এবং মহিলাদের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে। এই বছর পুজো কার্নিভাল আগামী 5 অক্টোবর অনুষ্ঠিত হবে এবং তার আগে 2, 3 ও 4 অক্টোবর প্রতিমা বিসর্জন হবে। উৎসবের মরশুমেও থামছে না কাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন উৎসবের মরশুমের মধ্যেও তার নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের কাজে কোনো রকম শিথিলতা না রাখার নির্দেশ দিয়েছেন। সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠকে তিনি এই কঠোর বার্তা দিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথে মানুষের ছোট বড় সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং দ্রুত তার সমাধান করা হবে। রাস্তা, পানীয় জল, ছোট সেতু বা স্কুলের মতো জরুরি প্রয়োজনগুলি এই প্রকল্পের আওতায় মেটানো হবে। প্রতিটি বুথে এই কাজের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত বাজেট বরাদ্দ করা হয়েছে। 2 আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত এই প্রকল্প চলবে।
রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জনগণের কাছে পৌঁছানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী 21 জুলাইয়ের সভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। এই প্রকল্প একদিকে যেমন স্থানীয় স্তরে উন্নয়ন করবে, তেমনি সরকারের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বাড়াতে সাহায্য। পূজার অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপূজার অনুদান বৃদ্ধি নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রতিটি পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান এবং বিদ্যুৎ বিলে 80% ছাড়ের ঘোষণা করেছেন। শুভেন্দু অধিকারী এই অনুদানকে ঘুষ বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এটি আগামী বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের সমর্থন পাওয়ার কৌশল মাত্র। তিনি আরও অভিযোগ করেছেন যে পুলিশকে টাকা না দিলে প্যান্ডেল তৈরির অনুমতি দেওয়া হতো না। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যারা প্রকৃত সনাতনী হিন্দু এবং দেশপ্রেমী তারা এই ধরনের অনুদানে প্রভাবিত হবেন না। তিনি এমন ক্লাবগুলির পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন যারা মুখ্যমন্ত্রীর দেওয়া এই টাকা প্রত্যাখ্যান করবে। এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রেল দুর্ঘটনা রুখতে এবার নতুন ঢাল আসছে কবচ 4.0। যাত্রীদের নিরাপত্তা বাড়াতে এবং রেল দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল। খুব শীঘ্রই চালু হতে চলেছে উন্নত প্রযুক্তির কবচ 4.0। এই অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থাটি মূলত সিগন্যালের ভুল বা চালকের সামান্য অসতর্কতার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা রুখতে সাহায্য করবে। দুটি ট্রেন একই লাইনে মুখোমুখি চলে এলে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটি নিজে থেকেই ব্রেক কষে সংঘর্ষ এড়িয়ে যাবে। এটি চালককে বিপদের বিষয়ে সতর্ক করবে এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগকেও অনেক উন্নত করবে। প্রাথমিকভাবে 14,375 কিলোমিটার রুটে এই প্রযুক্তি বসানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের মালদহ টাউন থেকে ডিব্রুগড় পর্যন্ত প্রায় 2,000 কিলোমিটারেরও বেশি রুটে এই প্রযুক্তি স্থাপন করা হবে। 2030 সালের মধ্যে ভারতীয় রেলের সব প্রধান রুটে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভোটার তালিকা নিয়ে কড়া বার্তা অভিষেকের। 8 আগস্ট ভার্চুয়াল বৈঠক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 8 আগস্ট দলের নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। এই বৈঠকের মূল বিষয় হল ভোটার তালিকা সংশোধনের কাজ। জাতীয় নির্বাচন কমিশন বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে এমন জল্পনার প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সমস্ত জেলা সভাপতি, বিধায়ক এবং পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে দলের নেতাদেরকে ভোটার তালিকা সংশোধনের সময় কী করণীয় সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেবেন। তার প্রধান উদ্দেশ্য হল কোনো যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করা। এর আগে বিজেপি নেতাদের 2 কোটি ভোটারের নাম বাদ যাবে এমন মন্তব্যের পর অভিষেক কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই মন্তব্যের পরই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।